সাপ্তাহিক রাশিফল 12ই মে থেকে 18ই মে 2025 পর্যন্ত। উইকলি হরোস্কোপ উইকলি রাশিফল 12ই মে থেকে 18ই মে 2025 পর্যন্ত। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা সাপ্তাহিক রাশিফল অনুষ্ঠানে। মেষ রাশি, এই সপ্তাহটা শুরুটা কিন্তু খানিকটা কঠিন পরিস্থিতির মধ্যে হতে লক্ষ্য করা যাচ্ছে। সব কাজেতেই পরিশ্রম যতটা বৃদ্ধি পাবে সেই অনুযায়ী ফল ততটা কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে না। সপ্তাহের মাঝামাঝি দিক থেকে অর্থাৎ বৃহস্পতিবার দিক থেকে কিন্তু অনেকটাই পরিস্থিতি অনুকূলে থাকতে লক্ষ্য করা যেতে পারে এবং যে সকল কাজগুলির জন্য পরিশ্রম করা হচ্ছিল, যে উদ্ধার হচ্ছিল না, সেই সকল কাজগুলি কিন্তু অনেকটাই এই সপ্তাহেতে কিন্তু নাগালের মধ্যে আসতে লক্ষ্য করা সম্ভব হবে, কিন্তু সেই কাজগুলির সঠিক সমাধান হওয়া সম্ভব হবে না এই সপ্তাহতে। এবং স্বাস্থ্যের দিকেও কিন্তু এই সপ্তাহটা বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। সাথে সাথে বলবো শারীরিক চোট এবং আঘাতের সম্ভাবনাও কিন্তু এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। যথেষ্ট পরিমাণে আর্থিক স্থিতি খুব যে দুর্দান্ত যাবে সেইটা একদমই নয়, মোটামুটি থাকতে লক্ষ্য করা যাচ্ছে আর্থিক স্থিতি। এই সপ্তাহেতে পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন সূর্যাস্তের পরেতে শনি গ্রহের বীজ মন্ত্র 108 বার করে কিন্তু নিয়মিত জপ করা উচিত হবে। ওম প্রাম প্রেম প্রোম স শনিশ্চরায় নমঃ। তাতে কিন্তু সব দিক থেকে অনেকটাই উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। বৃষ রাশি, সপ্তাহের মাঝামাঝি দিকে শারীরিক অসুস্থতা খানিকটা চিন্তায় রাখবে। সপ্তাহের শুরুটা এবং শেষটা খুব ভালোই কিন্তু হতে লক্ষ্য করা যাচ্ছে। কেরিয়ারের দিক থেকে উন্নতি অথবা আর্থিক দিক থেকে সমস্যার সমাধান হওয়া বা সন্তানের কাছ থেকে বিবাহিতরা কোনো শুভ খবর পেতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। সপ্তাহের মাঝামাঝি দিকে পরিবারেতে অযথা বিবাদ সৃষ্টি কিন্তু হতে লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। পুরনো কোনো আটকে থাকা কাজ এই সপ্তাহের প্রথম দিকেতে সমাধান হতে লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে যদি কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা যায় তাহলে কিন্তু উপযুক্ত তার সমাধান হওয়াও সম্ভব হবে। যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে এগোতে হয় তাহলে সপ্তাহের প্রথম দিকেতে অর্থাৎ সোমবার মঙ্গলবারের দিকে করাটা উচিত হবে, অথবা সপ্তাহের শেষের দিকেতে অর্থাৎ শুক্রবার অথবা শনিবারের দিনকে করাটা উচিত হবে। তাতে কিন্তু সেই কাজেতে সফলতা অনেকটাই বেশি পাওয়া সম্ভব হবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন নিয়মিত হনুমান চালিসা পাঠ করে সমস্ত কাজ শুরু করা উচিত, তাতে কিন্তু অনেক কিছু বিষয়তে সফলতা পাওয়া সম্ভব হবে। মিথুন রাশি, আগের কোনো কাজের সফলতা পেতে লক্ষ্য করা সম্ভব হবে সপ্তাহের মাঝামাঝি দিকেতে। এই সপ্তাহটা খুব ভালোভাবেই কাটতে চলেছে। আর্থিক দিক থেকে অথবা কেরিয়ারের দিক থেকে বা ব্যবসার দিক থেকে বিশেষ কিছু লাভবান হতে লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহতে। কর্মক্ষেত্রের বিষয়তে খানিকটা চাপ বৃদ্ধি পাবে এই সপ্তাহে, তবে তার থেকে কিন্তু লাভবান হতে লক্ষ্য করা যাচ্ছে। কার্যসূত্রেতে যাত্রার সম্ভাবনা এই সপ্তাহের শেষের দিকে লক্ষ্য করা যাচ্ছে, তবে সেই সময়তে খাওয়া দাওয়ার দিকে কিন্তু বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে, কারণ তার ফলেতে শারীরিক অসুবিধা লক্ষ্য করা যেতে পারে অথবা পেটের কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন সকালবেলাতে অতি অবশ্যই সূর্যকে জল প্রদান করা উচিত, তারপরেই নিত্যকর্ম যদি শুরু করা যায় তাহলে এই সপ্তাহটা কিন্তু দুর্দান্ত যেতেই লক্ষ্য করা যাবে। এবার আসা যাক কর্কট রাশি, সপ্তাহের শুরুর দিকটা খানিকটা কিন্তু অসুবিধার সম্মুখীন হতে লক্ষ্য করা যাবে, হয় ব্যবসাতে অথবা কর্মক্ষেত্রের জায়গাতে এইরকম সমস্যার লক্ষ্য করা যেতে পারে। তবে সপ্তাহের মাঝামাঝি দিক থেকে কিন্তু অনেকটাই দেখবে কেরিয়ারের দিক থেকে অথবা ব্যবসার দিক থেকে কিন্তু ভালো উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এবং অর্থনৈতিকভাবে কিন্তু লাভবান হওয়া সম্ভব হবে এই সময়তে। আগের কোনো রুখে যাওয়া কাজ সপ্তাহের শেষের দিকেতে সমাধান হওয়া সম্ভব হতে চলেছে এবং এই সপ্তাহেতে মান সম্মান প্রাপ্তি অথবা পুরস্কার স্বরূপ কোনো কিছু পাওনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এই সপ্তাহে কতগুলি জিনিসকে খেয়াল রেখে চলতে হবে। নিজের রাগকে কিন্তু কন্ট্রোল করা উচিত হবে, সাথে সাথে নিজের কথাবার্তাতেও কিন্তু খানিকটা মার্জনা দিয়ে চলা উচিত হবে এবং ব্যয়কে কিন্তু অতি অবশ্যই সারাটি সপ্তাহ কন্ট্রোল করে রাখা উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো সারাটি সপ্তাহ সূর্যাস্তের পরেতে চন্দ্রের বীজ মন্ত্র
108 বার করে জপ করা উচিত হবে ওম শ্রাম শ্রীম শ্রৌম স চন্দ্রায় নমঃ। তাতে কিন্তু অনেক কিছু সফলতা পাওয়া সম্ভব হবে। সিংহ রাশি, এই সপ্তাহেতে স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে এবং অযথা কারোর সাথে কিন্তু বিবাদে জড়ানো একদমই উচিত হবে না। বড় কোনো সিদ্ধান্ত এই সপ্তাহে না নেওয়া উচিত হবে এবং কর্মক্ষেত্রের জায়গাতে কোনো ধরনের পরিবর্তন অথবা কোনো জায়গাতে বিনিয়োগ করা এই সপ্তাহে কিন্তু উচিত হবে না। খানিকটা দিন কিন্তু পিছিয়ে যাওয়া উচিত হবে এই সকল বড় সিদ্ধান্ত নেওয়ার থেকে। সপ্তাহের বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যের দিক থেকে যে আগে অসুবিধাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল সেই অসুবিধার অনেকটাই কিন্তু সমাধান হতে লক্ষ্য করা যাবে। আর্থিক দিক থেকেও কিন্তু লাভবান হতে লক্ষ্য করা যাচ্ছে এই সময় থেকেই এবং আগের কোনো গুরুত্বপূর্ণ কাজের সমাধান সপ্তাহের শেষের দিকে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়তে প্রচেষ্টা করা উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো শনিগ্রহের বীজ মন্ত্র সূর্যাস্তের পরেতে প্রতিদিন 108 বার করে জপ করা উচিত হবে ওম প্রাম প্রিম প্রৌম স শনিশ্চরায় নমঃ। তাতে কিন্তু সব দিক থেকে সব কাজেতেই বিশেষ কিছু সফলতা লক্ষ্য করা সম্ভব হবে। কন্যা রাশি, এই সপ্তাহটা খানিকটা কিন্তু ব্যস্ততার সাথেই কাটতে লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্র অথবা ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু দৌড়ঝাঁপ এই সপ্তাহে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এবং তার ফলেতে কিন্তু আর্থিক দিক থেকেও লাভবান হতে লক্ষ্য করা সম্ভব হবে অথবা আগের কোনো পুরনো কাজের সমাধান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহেতে। তাই সঠিকভাবে প্রচেষ্টা করা উচিত আগের কাজের সমাধানের জন্য। সপ্তাহের মাঝামাঝি দিকেতে শারীরিক চোট এবং আঘাতের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবং সাথে সাথে বলবো স্বাস্থ্যের দিকেও কিন্তু বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে এই সময়তে। পরিবারেতে যাতে বয়স্কদের কোনো শরীর খারাপ না হয় বা বয়স্কদের স্বাস্থ্যের দিকেতে কিন্তু এই সপ্তাহে খেয়াল রেখে চলা উচিত হবে। হঠাৎ করে কর্মসূত্রের জন্য যাত্রা এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। পরামর্শ হিসাবে থাকলো প্রতিদিন সকালবেলাতে সূর্যকে জল প্রদান করে তারপরেই কিন্তু নিত্যকর্ম শুরু করা উচিত। তাতে কিন্তু অনেক কাজেতে সফলতা পাওয়া সম্ভব। তুলা রাশি, হঠাৎ করে ব্যয় এই সপ্তাহে কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়তে কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। তবে অর্থের আগমন কিন্তু সারাটি সপ্তাহ খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং সেই অর্থ ব্যয় হবে কিন্তু কোনো দায়িত্ব পালন করবার জন্য, সেটা পারিবারিক ক্ষেত্রে হতে পারে অথবা কোনো সম্পর্ককে ভালো করবার জন্য হতে পারে। আগের পুরনো কাজের সমস্যার সমাধান এই সপ্তাহে কিন্তু সঠিক প্রচেষ্টার মাধ্যমে উদ্ধার হতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে সমস্যার সমাধানের জন্য সঠিক চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে কিন্তু এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। সপ্তাহের শেষের দিকেতে কিন্তু দূর যাত্রার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে সেই দূর যাত্রা না করাই উচিত হবে বা বিরত থাকা উচিত হবে। সাথে বলবো সপ্তাহের শেষের দিকেতে খাওয়া দাওয়ার দিকেতে খানিকটা কিন্তু নিয়ন্ত্রণ করাটা উচিত হবে, নাহলে কিন্তু অযথা শারীরিক স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন নিয়মিত হনুমান চালিসা পাঠ করে সমস্ত কাজ কিন্তু শুরু করা উচিত হবে। বৃশ্চিক রাশি, সপ্তাহে শুরুর দিকেতে মানসিকভাবে চাপ কিন্তু খানিকটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এবং স্বাস্থ্যও কিন্তু সেই রকমভাবে অনুকূলে থাকতে লক্ষ্য করা যাচ্ছে না। তবে সপ্তাহ যত এগোতে থাকবে সেই সকল সমস্যার অনেকটাই কিন্তু সমাধান লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ব্যবসায়ীরা এই সপ্তাহের মাঝামাঝি দিক থেকে কিন্তু কোনো ধরনের ডিল ফাইনাল করতেও লক্ষ্য করা যাবে। ব্যবসায়িক বিষয়ে বড় কোনো সফলতা পাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে এবং সপ্তাহের মাঝামাঝি দিক থেকে আর্থিক দিক থেকেও কিন্তু সমস্যার সমাধান লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অর্থাৎ আগের কোনো পুরনো আর্থিক টেনশন অতি অবশ্যই সমাধান সম্ভব হবে সপ্তাহের মাঝামাঝি দিক থেকে। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ এই সপ্তাহের শেষের দিক করে যদি করা যায় তাহলে কিন্তু অতি অবশ্যই সঠিক পদক্ষেপের দ্বারা সমাধান হওয়া সম্ভব হবে। পারিবারিক সমস্যা এই সপ্তাহেতে খানিকটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে অতি অবশ্যই। এবং এই সপ্তাহে কিন্তু কোনো ধার্মিক স্থানে যাত্রার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বা ধর্ম বিষয়তে কিছু জানবার জন্য প্রচেষ্টা করতে লক্ষ্য করা যাবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন সকালবেলাতে শিবলিঙ্গকে জল প্রদান করে অভিষেক করা উচিত
এবং তারপরেই কিন্তু নিজের নিত্যকর্ম শুরু করা উচিত হবে। তাতে কিন্তু অনেক কাজেতেই সফলতা পাওয়া সম্ভব হবে। ধনু রাশি, স্বাস্থ্যের দিকে খানিকটা খেয়াল রেখে চলা উচিত হবে এই সপ্তাহটা। সাথে সাথে বলবো শারীরিক চোট এবং আঘাতের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে এই সপ্তাহে। তাই সব দিকেই কিন্তু খানিকটা খেয়াল রেখে চলা উচিত হবে। সপ্তাহের মাঝামাঝির দিকে কাজের জায়গাতে কিন্তু কোনো ধরনের অযথা অশান্তির সৃষ্টি হতে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে অতি অবশ্যই। কর্মক্ষেত্রের জায়গাতে পরিবর্তনের সুযোগ এই সপ্তাহে কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে, অথবা কর্মক্ষেত্রের জায়গাতে কোনো ধরনের নতুন দায়িত্ব প্রাপ্তির সম্ভাবনা এই সপ্তাহে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। আর্থিক দিক থেকে খানিকটা ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এই সপ্তাহেতে লক্ষ্য করা যাচ্ছে। সপ্তাহের শেষের দিকেতে পরিবারে কোনো শুভ অনুষ্ঠান বা শুভ খবর কিন্তু আসতেও লক্ষ্য করা যাচ্ছে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন সকালবেলাতে সূর্যকে জল প্রদান করে তারপরেই নিত্যকর্ম শুরু করা উচিত। তাতে কিন্তু অনেক কাজেতেই সফলতা পাওয়া সম্ভব হবে। মকর রাশি, এই সপ্তাহে মানসিক চিন্তা কিন্তু অনেকটাই দূরীভূত হতে লক্ষ্য করা যাচ্ছে এবং আর্থিক দিক থেকে অথবা কেরিয়ারের দিক থেকে আগে যে সমস্যাগুলি লক্ষ্য করা যাচ্ছিল সেই সমস্যার সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছে বা সেই সম্পর্কিত ব্যাপারেতে লাভবান হতে লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহে। কোনো পরিচিত অথবা বন্ধুবান্ধবের সাহায্য দ্বারা গুরুত্বপূর্ণ কোনো কাজের সমাধান হতে লক্ষ্য করা যাবে এই সপ্তাহেতে। আগের কোনো শারীরিক সমস্যাতে যারা ভুগছিল তাদের ক্ষেত্রে যে পরামর্শ থাকলো সেই জিনিসটাকে কিন্তু ফেলে না রেখে সঠিকভাবে চিকিৎসকদের সাথে পরামর্শ গ্রহণ করা উচিত হবে। তাতে কিন্তু ভবিষ্যতে অনেক কিছু অসুবিধার থেকে মুক্তি পেতে লক্ষ্য করা যাবে। সপ্তাহের মাঝামাঝি দিকেতে যানবাহন চালানোর ক্ষেত্রেতে খানিকটা খেয়াল রেখে চলা উচিত হবে। জমি বাড়ি অথবা ফ্ল্যাট ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রেতে খানিকটা ধীরে পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। তাতে কিন্তু আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অবিবাহিতদের বিবাহযোগের সম্ভাবনা এই সপ্তাহে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়তে যদি কোনো সঠিক পদক্ষেপ গ্রহণ করা যায় তাহলে সফলতা পাওয়া সম্ভব হবে। সাথে সাথে সপ্তাহের শেষের দিকেতে কেরিয়ারে কোনো উন্নতি হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ পদোন্নতি বা পদ পরিবর্তনের মতো সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। পরামর্শ হিসাবে থাকলো শনি গ্রহের বীজ মন্ত্র প্রতিদিন সূর্যাস্তের পরেতে 108 বার করে জপ করা উচিত হবে। ওম প্রাম প্রেম প্রম স শনিশ্চরায় নমঃ। তাতে কিন্তু বিশেষ কাজেতে সফলতা অতি অবশ্যই পাওয়া সম্ভব হবে। কুম্ভ রাশি, আগের পুরনো কাজের সমাধান এই সপ্তাহে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে, কেরিয়ারের দিক থেকে অথবা ব্যবসার দিক থেকে বেশ কিছু উন্নতির সম্ভাবনা এই সপ্তাহ হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। চাকরির পরীক্ষা আগে যে সকল জাতক জাতিকারা দিয়েছিল বা অংশগ্রহণ করেছিল তাদের ক্ষেত্রেতে এই সপ্তাহেতে যদি কোনো রেজাল্ট থাকে তাহলে যথেষ্ট শুভ ফল আশা করা সম্ভব হতে চলেছে। এই সপ্তাহেতে অতি অবশ্যই খাওয়া দাওয়ার দিকে সারাটি সপ্তাহ খেয়াল রেখে চলা উচিত হবে। পেটের কোনো সমস্যা কিন্তু এই সপ্তাহেতে অকারণেতে লক্ষ্য করা যেতে পারে অনিয়মিত খাওয়া দাওয়ার জন্য। তাই সেই বিষয়তে কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। অতি অবশ্যই পরামর্শ হিসেবে থাকলো যে এই সপ্তাহেতে সারাটি সপ্তাহ কিন্তু প্রতিটা দিন সকালবেলাতেই স্নানাদি কমপ্লিট করবার পরেতে ওম নমঃ শিবায় 108 বার করে জপ করে তারপরেই নিত্যকর্ম শুরু করা উচিত হবে। তাতে কিন্তু বিশেষ সফলতা সব কাজেতেই পাওয়া সম্ভব হবে। মীন রাশি, স্বাস্থ্যের দিকেতে এই সপ্তাহটা খেয়াল রেখে চলা উচিত হবে। কেরিয়ারে উপযুক্ত পরিশ্রমের অভাব কিন্তু বিশেষ কিছু অসুবিধার কারণ লক্ষ্য করা যেতে পারে। তাই সেই দিকে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। যে সকল জাতক জাতিকাদের সন্তান আছে সেই সকল জাতক জাতিকাদের সন্তান সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ কিছু কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। যেমন তাদের স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে অথবা কেরিয়ার সম্পর্কিত ব্যাপারেতে, এবং সন্তানের সাথে কোনো ধরনের বাকবিবাদে এই সপ্তাহে না যাওয়া উচিত হবে। পরিবারের থেকে কিন্তু উপযুক্ত সাপোর্ট পেতে লক্ষ্য করা যাচ্ছে। তবে সারাটি সপ্তাহ কেরিয়ারের দিকে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। আর্থিক দিক থেকে মোটামুটি বা গতানুগতিক এই সপ্তাহতে চলতে লক্ষ্য করা যাচ্ছে। সপ্তাহের শেষের দিকেতে
বিশেষ কিছু পরিস্থিতি অনেকটাই অনুকূলে থাকতে লক্ষ্য করা যাবে। অর্থাৎ আগের যে পরিস্থিতিগুলো অনুকূলে থাকছিল না, সেই পরিস্থিতি কিন্তু অনেকটাই অনুকূলে থাকতে লক্ষ্য করা যাবে। পরামর্শ হিসাবে থাকলো প্রতিদিন সকালবেলাতে সূর্যকে জল প্রদান করে তারপরেই নিত্যকর্ম শুরু করা উচিত। তাতে কিন্তু বিশেষভাবে সফলতা পাওয়া সম্ভব হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে।